ওকে তো গাইস, প্রথমে ব্যাকগ্রাউন্ডের ছবি আমরা পিকচারটা ওপেন করেছি, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করেন। ব্যাকগ্রাউন্ড কি, আমি যতগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, মানে এই ছবিতে যত কিছু আমি ইউজ করবো সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করেন, ঠিক আছে। ওকে, তো ভিডিওটা শুরু করে ফেলি। তো প্রথমে আপনাকে অ্যাড ফটোতে যেতে হবে অ্যান্ড মডেল অ্যান্ড ওকে তো গাইস, আমি অলরেডি কাট আউট করেছি, ঠিক আছে। তো কাট আউট উপর মানে ব্যাকগ্রাউন্ড ইরেজের উপরে আমি আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। তো প্লিজ কেউ যদি কাট আউট করতে না পারে, আমি তো জানি সবাই পারে, বাট যদি কেউ না পারে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড না দেখতে পারেন, ঠিক আছে। কারণ কাট আউটের উপরে আমি বেস্ট একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য, প্লিজ ভিডিওটা চেক করবেন, ঠিক আছে। তো এই ছবিটা এখানে ফিট করে দিতে হবে অ্যান্ড মডেলের ছবিটা ঠিক এইখানে দিতে হবে, ঠিক আছে। অলরাইট, তো আমরা ঠিক জায়গায় বসিয়ে ফেলেছি, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে যাব অ্যান্ড এর অ্যাডজাস্টে যাওয়ার পর সিম্পলি এর টেম্পারেচারে যাব অ্যান্ড টেম্পারেচার এতটুকু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং না হলে ছবিটা কোয়ালিটি ভালো হবে না এবং দেখতে খারাপ দেখা যাবে, মনে হবে যে থার্ড ক্লাস এডিটিং, ঠিক আছে। তো সিম্পলি আমি মডেলের গায়ে ক্লিক করলাম অ্যান্ড এর টেম্পারেচার এতটুকু কমায় দেবো, ঠিক আছে। অ্যান্ড স্যাচুরেশন এতটুকু কমাই দেবো। ওকে, তো ডান করার পর সিম্পলি আমি মডেলের গায়ে ক্লিক করবো অ্যান্ড ইরেজে ক্লিক করার পর সিম্পলি হাত যে উপরে আছে, মানে হাতের যে এটা আছে এটা ইরেজ করে ফেলবো, ঠিক আছে। ওকে তো কাজ হয়ে গেছে। তো সিম্পলি আমি এর একটা রিফ্লেকশন তৈরি করবো, ঠিক আছে, মানে নিচে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম অ্যান্ড ডাবল ট্যাপে ক্লিক করলাম, ঠিক আছে। তো সিম্পলি আমি ডাবল ট্যাপে ক্লিক করার পর সিম্পলি এইভাবে এর উপর থেকে ধরে এইভাবে নিচে নামাই দেবো, ঠিক আছে। অ্যান্ড এর অপোজিটে একদম ডিক্রিজ করে দেবো এতটুকু, ঠিক আছে। মানে হালকা দেখা যাবে, ঠিক আছে, বেশি দেখা গেলে ভালো দেখা যাবে না, ঠিক আছে। অ্যান্ড এটা ডাবল ট্যাপ করবো অ্যান্ড এর উপর থেকে ধরে ঠিক এইভাবে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে। ওকে গাইস, অ্যান্ড এখান থেকে এতটুকু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। অলরাইট, আমি এতটুকু ডিক্রিজ করে দিলাম অ্যান্ড এখান থেকে ডানে ক্লিক করার পর সিম্পলি মডেলের যে পায়ের নিচে হালকা একটু শ্যাডো দিয়ে দেবো, মানে হালকা একটু, বেশি না, হালকা একটু, ঠিক আছে। তো সিম্পলি ব্রাশে ক্লিক করবো অ্যান্ড ব্রাশে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ব্ল্যাক চুজ করবো অ্যান্ড এর অপোজিটে একদম ডিক্রিজ করে দেবো, এতটুকু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। ওকে গাইস, সিম্পলি হয়ে গেছে। এখান থেকে ডান করার পর সিম্পলি অ্যাগেন যাবো অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে গিয়ে সিম্পলি আমি উইন্টারের একটা পিএনজি অ্যাড করবো, ঠিক আছে, যেটা উপর থেকে পড়বে, কারণ এই ব্যাকগ্রাউন্ডে উইন্টার দিলে অ্যামেজিং লাগবে, ঠিক আছে। তো সিম্পলি আমি উইন্টারের যে পিএনজিটা আছে এটা আমি অ্যাড করবো। ওকে তো কাছে আমি উইন্টারের যে মানে পিএনজিটা আছে এটা অ্যাড করেছি, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে ধরবো অ্যান্ড এখানে এইভাবে ফিট করবো, ঠিক আছে। তো এখানে সিম্পলি আমি 4টা অ্যাড করবো, ঠিক আছে। তো এখানে ডাবল ট্যাপ করবো অ্যান্ড এখানে একটা লাগাই দেবো অ্যান্ড অ্যাগেন ডাবল ট্যাপ করবো অ্যান্ড এখানে একটা লাগাই দেবো অ্যান্ড অ্যাগেন ডাবল ট্যাপ করবো অ্যান্ড এখানে লাগাই দেবো, ঠিক আছে। তো এক এক করে ধরবো এবং ইফেক্টে যাব অ্যান্ড ব্লার করে দেবো, ঠিক আছে, হালকা একটু ব্লার করে দেবো, তাহলে বেশি অ্যামেজিং লাগবে, ঠিক আছে। তো এর ফ্যাট রাখবো
44 ঠিক আছে। তো সিম্পলি अगेन যাব এন্ড ইফেক্ট এন্ড ব্লার 44 ফ্যাট 44 ওকে, তো একটা একটা করে ধরবো এন্ড এর প্ল্যান্টিং মোড স্ক্রিন করে দেবো, ঠিক আছে। তো সিম্পলি আমি স্ক্রিন করে দিলাম একটা একটা করে। ওকে গাইস, তো যেটা একটু মানে মডেলের বেশি বেশি লাগতেছে মাথায় বা এতে, এটা আমরা ইরেজ করে দেবো ঠিক এইভাবে। এন্ড ডান, এখানে ক্লিক করব, ইরেজে যাব এন্ড যেটা একটু বেশি বেশি লাগতেছে এটা একটু ইরেজ করে দেবো, ঠিক আছে। ওকে, তো গাইস আমাদের কাজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে ডান করে দেবো এন্ড ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে ছবিটা সেভ করব। ওকে, তো সেভ করার পর সিম্পলি আমি চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। ওকে, তো গাইস আমরা লাইটরুমে ছবিটা ইনপুট করে নিয়েছি, ঠিক আছে। তো সিম্পলি আমি ছবিটাতে ক্লিক করব এন্ড এর কালার অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো এর কালার গ্রেডেশন একদম মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি সানে ক্লিক করব এন্ড এর কন্ট্রাস্ট ডিক্রিজ করে দেবো এন্ড হাইলাইট ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। এন্ড এক্সপোজার হালকা একটু বাড়াই দেবো এন্ড শ্যাডো ডিক্রিজ করে দেবো এতটুকু। এন্ড হোয়াইটনেস একটু ডিক্রিজ করে দেবো, সরি গাইস, শ্যাডো একটু কম, হাইলাইট একটু কম। ওকে, তো ব্ল্যাক একটু বেশি ইয়ে করে দেবো, মানে বেশি ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। চলে আসবো কালার অপশনে এন্ড ভাইব্রেন্স বাড়াই দেবো এন্ড স্যাচুরেশন কমাই দেবো, ঠিক আছে, এতটুকু। এন্ড চলে যাবো মিক্সে। তো ফার্স্ট যে কালারটা এটার স্যাচুরেশন হালকা একটু বাড়াই দেবো এন্ড লুমিনেন্স একটু কমাই দেবো, ঠিক আছে, এতটুকু। এন্ড চলে যাব দ্বিতীয় নম্বর অপশনে অরেঞ্জ, এটা হচ্ছে ফেসের কালার, ঠিক আছে। তো আমি এটা হালকা একটু লুমিনেন্স বাড়াই দেবো এন্ড স্যাচুরেশন কমাই দেবো, ঠিক আছে। তো সিম্পলি ইয়েলোর কোনো কাজে নেই, হালকা একটু স্যাচুরেশন কমাই দেবো এন্ড চলে যাবো গ্রিন অপশনে। এন্ড গ্রিন অপশনে গিয়ে সিম্পলি এর স্যাচুরেশন কমাই দেবো, চলে যাবো aqua কালারে এন্ড এর স্যাচুরেশন ফুল ডিক্রিজ এন্ড লুমিনেন্স ডিক্রিজ, ঠিক আছে। তো চলে যাব ব্লু অপশনে এন্ড ব্লু অপশন হচ্ছে জিন্সের মানে জিন্সের কালার, ঠিক আছে। তো এটা একটু স্যাচুরেশন ডিক্রিজ করে দেবো এন্ড লুমিনেন্স হালকা একটু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। এন্ড এখানে আর কিচ্ছু করার দরকার নেই, ডান করে দেবো। ডান করার পর সিম্পলি আমি চলে যাব থার্ড নাম্বার অপশনে ইফেক্টে আসার পর সিম্পলি এর ক্লিয়ারিটি বাড়াই দেবো এন্ড ডিহেজ একটু বাড়াই দেবো। চলে যাবো স্লিপটনে গিয়ে সিম্পলি আমি এর হিউ রাখবো ব্লু, মানে 20-এর আশেপাশে রাখবো, 20 রাখলাম, ঠিক আছে। তো সিম্পলি এর শ্যাডো রাখবো এতটুকু এন্ড ব্যালেন্স করবো এতটুকু, ঠিক আছে। তো আমি বেশি লাগবে না, এতটুকু করবো এন্ড এখান থেকে ডান করার পর ক্লিয়ারিটি হালকা একটু কমাই দেবো, ঠিক আছে, বেশি লাগতেছে। ওকে, এন্ড আসার পর সিম্পলি ভিগনেট যে অপশনটা আছে এটা ডিক্রিজ করে দেবো এতটুকু, ঠিক আছে। তো এখান থেকে ডান করার পর সিম্পলি এখানে যাবো 4 নাম্বার অপশনে, ঠিক আছে। শার্পনিং দেবো এন্ড নয়েজ রিডাকশন একটু দেবো এন্ড কালার নয়েজ রিডাকশন একটু দিয়ে দেবো, ঠিক আছে। তো সিম্পলি অ্যাগেন যাবো কালার অপশনে এন্ড মিক্সে যাবো এন্ড অরেঞ্জে গিয়ে হালকা একটু লুমিনেন্স বাড়াই দেবো, ঠিক আছে, এন্ড স্যাচুরেশন কমাই দেবো, হিউ হালকা একটু কমাই দেবো এন্ড চলে যাবো টেম্পারেচার হালকা একটু বাড়াই দেবো এতটুকু। এন্ড টিন্ট রাখবো ডিক্রিজ 4, ঠিক আছে, মানে এতটুকু, ঠিক আছে। তো ফাইনাল কালারেশন হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো আগে এরকম ছিল, যখন কালারেশন করে নাই একদম অন্যরকম ছিল, ভালো লাগছিল না। কালারেশন করার পর দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে, ঠিক আছে।
তো ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ ওখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনিই পাবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, ততক্ষণের জন্য গুড বাই। তো সিম্পলি আমি যাবো শেয়ার অপশনে অ্যান্ড শেয়ার অপশনে গিয়ে সেভ টু ডিভাইস করবো, ঠিক আছে।